নমস্কার বন্ধুরা, আমার এসজি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই অনেক ভালো আছো। আর এটা আমার সেকেন্ড ভিডিও। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ভুল হয়ে থাকে তো কমেন্ট করে জানিও। না, তোমরা না পাশে থাকলে আমি এগোতেই পারবো না। তো দেখো, এদিকে আমার মেয়ে আমার কোলে শুয়ে রয়েছে। ও তো সবার সকাল উঠেছে, আর ওর মর্নিং সবার ফার্স্ট হয়। ওইদিকে বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর এইদিকে উনি তো ওনার চোখে কোনো ঘুমই নেই। ঘুম বলে বস্তুটা ওর জীবনে নেই। জানি না টাইম হবে, একদম ঘুমানোর সময় হবে ওর 9টা থেকে 10টার সময়। দেখে স্নান করিয়ে দেওয়ার পর ও একদম টানা ঘুম দেয়। তো আমি কিছু বলছিলাম আর ও আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো নাস্তা বানাতে হবে, চলো। তোমাদের দাদাভাই দোকানে যাবে, ওকে তো নিয়ে আমি আপাতত বসে আছি। আর কী বা করবো। তোমাদের দাদাভাই উঠে সে স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে সে দোকানে নাস্তা করে চলে যায়। কারণ আমি এখন ঠাকুরকে ধূপ দেখানোর সময় পাই না, যেহেতু ও থাকে কাছে। তো চলো, ও থাকুক এইখানে, ওকে রেখে দিয়ে আমি শুকরি দিয়ে, ও ঘুমাবে না কিন্তু তারপরেও আমি ওকে রেখে দিয়ে নাস্তা বানাবো। আর ওইদিকে তো বিছানা তোলাই হয় না, এখনও বিছানা তোলা হয় না। কিছুটা ঘর পরিষ্কার করতেও বাকি আছে, ঘরও পরিষ্কার করতে হবে আমাকে। তো ওকে নিয়ে তো বসে থাকলে আর চলবে না। তো উনি তো আমার ঘর গোছ করে দিবে না, উনি খালি দেখতেই জানে, আর সময়টা আটকে রাখতে হয় কীভাবে সেটা উনি ভালোভাবে জানে। তো চলো, একদম ওকে শুকরি দিয়ে চলে এসেছি নাস্তা বানাতে। আমার রোজের রুটিন, যেটা সকালে উঠে আমাকে প্রত্যেক দিনের নাস্তা বানাতে হয়, কিছু না কিছু হয়েই যায়। প্রত্যেক দিন বানাতে হয় না, কিছুদিন প্রায় সময় তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে, নয় ঘরে বানায়, বা কিছু বাড়িতে থাকলে খেয়ে নেয়, এইরকম একটা। তো আজ নাস্তায় বানাচ্ছি গোলা রুটি। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার। তোমাদের দাদাভাই ঠিক অতটা পছন্দ নয় বললেই চলে, আমার মেয়ের তো পছন্দই নয়, কিন্তু তবুও তোমাদের দাদাভাই খেয়ে নেয়, আমার ভালো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আমি এইদিকে নাস্তা বানাতে থাকি। আর আমাদের এই বাড়িতে একটাই প্রবলেম হচ্ছে যে একটা ঘরের মধ্যে রান্নাঘর, তো সেটা নিয়ে ভীষণই প্রবলেম হয়। তো তোমাদেরকে ভিডিও দেখানোর সময় কেউ একটা ফোন করছিল, তার জন্য আমি এইভাবে ভিডিওটা ফোনটা কাট করার চেষ্টা করছিলাম, ফোনটা কাট হচ্ছিল না। তো চলো দেখতে থাকো। এই যে গোলা রুটি হচ্ছে এইদিকে, আর নাস্তাটা বানিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে বাকি তারপর এইদিকে ঘরে যে টুকটাক কাজ আছে সেগুলো সারবো। তো নাস্তা বানানো হয়ে যায়, একবারে তোমাদের সঙ্গে দেখা হবে দুপুরবেলা। তো দেখতেই পাচ্ছ দুপুর হয়ে গেছে, যেহেতু দুপুর মানে আমার আজকে একটু লেট হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি সারতে পারি। ওইদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, এইদিকে সবজি হচ্ছে। আর সবজি বলতে আজকে সেরকম কিছু সবজি বানাইনি, ফুলকপি আলু সবজি হচ্ছে, ডিমের সবজি করব। আর তোমাদের সঙ্গে তখন একটা কিছু কথা শেয়ার করছিলাম যে হ্যাঁ, এই রুমটা আমাদের জন্য খুবই একটা এই রুমেতে থাকাটা খুবই একটা টাফ ব্যাপার। কেন, একটাই রুম, তার মধ্যে রান্নাঘর, মানে রান্নাঘর বলাটা ভুল, রান্না করা হয়। আর একটা ঘরের মধ্যেই ঠাকুর থাকে, একটা ঘরের মধ্যেই শোয়া হয়। তার জন্য আমরা রুমটা তাড়াতাড়ি চেঞ্জ করব। আর রুমটা চেঞ্জ করব বলতে আমাদের রুম একটা দেখা হয়েছে, যেহেতু এখানে আমাদের মতো বাঙালি খুব কমই থাকে। তো রুম পাওয়াটা খুবই একটা টাফ ব্যাপার। রুম পাওয়া যাবে না যে সেটা নয়, কিন্তু রুম পাওয়া গেলেও যে মাছ মাংস, যেটা বাঙালির প্রিয় খাবার, মাংস বিশেষ করে, সেটা খেতে দিবে না এখানে। তো সেই হিসাবে একটা রুম পাওয়া গেছে, দেখা যাক, হয়তো রবিবারের মধ্যে আমরা সেইখানে শিফট হয়ে যাব। আর শিফট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব যে রুমে গেলে যে কিভাবে কি থাকছি, বা কিভাবে কি সাজাচ্ছি, মেন কিভাবে কি সাজাচ্ছি। তোমরা সাজেস্ট করো যে কিভাবে কি সাজাবো। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমার মশলাও কষানো হয়ে গেছে। আর
তোমাদের দাদাভাই আসারও সময় হয়ে গেছে প্রায়, কেন ও 1:30টার সময় বাড়িতে চলে আসে। সবজিটা দিয়ে কষিয়ে নিলে এরপর এখনও একটা রান্না আছে, মানে ডিমের সবজি হয়ে গেছে অলরেডি আগেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ফুলকপি সবজিটাই শেয়ার করলাম, তাড়াতাড়ির মধ্যে ছিলাম, একটু তাড়াতাড়ি করছিলাম। তো ঘর সাজানোর সময় তোমরা অবশ্যই জানিও যে ওখানে কি রাখলে ভালো লাগবে। তো এখানে তো আর খাট আরে নেই সেই রকম, তো খাট কিনে আমাদের সেরকম লাভও নেই, যেহেতু আমরা এখানে পার্মানেন্ট নই, আমাদেরকে তো দেশে ফিরতেই হবে, তো খাট রেখে কিনে লাভ নেই, এত পয়সা এখানে বেস্ট করে কোনো লাভই নেই। তো কেটে যায় দিন এইভাবেই, ভালো লাগে, খারাপ নয়। আর খাটে শুয়েই যে ঘুম হবে, নিচেই শুলে যে ঘুম হবে না, এটা তো কোনো কথা নেই। তো বাদ বাকি মেয়েদের জন্য স্পেশাল জিনিস হচ্ছে যেটা রান্নাঘর, যেহেতু মেয়েদেরকে ওইখানে বেশি সময়টা কাটাতে হয়, তো রান্নাঘর ভালো হলে আর কিছু চাই না। ওটা ভালোভাবে পেয়ে গেছি, তো রুমও খারাপ নয়, তোমাদেরকে দেখাবো অবশ্যই, তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম কী রুম কী ধারা। তো রবিবারের মধ্যে হয়তো আমি ওইখানে শিফট হয়ে যেতে পারি, তো তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কীরকম কী। তো চলো, এইদিকে এই পেঁয়াজগুলো স্যালাডের জন্য আমি কেটে নিয়েছিলাম আগেই, কেন তোমাদের দাদাভাইয়ের ভাত খাক বা রুটি যাই হোক, বা রাতে বা দিনে ওর সবেতেই স্যালাড চাই। হ্যাঁ, পেঁয়াজগুলো আমি তাড়াতাড়িভাবে কাটতে যে ওইভাবে কাটা হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা দেখে হয়তো বলবে যে ওই স্যালাডের পেঁয়াজ কেন ওইভাবে কেটেছে। তো কী করব, দুটো বাচ্চা সামলে তো আর কাজ করতে হয়, মাথা তো হাফ মাথা তো ওদের পেছনেই থাকে, তাই মাথার ভিতরে যে হাফ কথা থাকে সেগুলো সব ভুলেই যায়। তো আমার এখানে হয়তো কোথায় অনেক কিছু কথার মধ্যে ভুল থাকবে, সেটা তোমরা মানিয়ে নিও, প্রথম তো তো ভুল হতেই পারে। এবার যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা প্লিজ কেউ মাইন্ডে নিও না। তো ভুল হলে অবশ্যই আমাকে বলো কমেন্ট করে যে এরকম দিদিভাই এটা ভুল হয়েছে, জানিও। তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে, রান্না তো হয়েই এলো। আর এই ভিডিওটা আমার মেয়ে শ্যুট করে দিয়েছিল, তার জন্য কিভাবে শ্যুট করেছিল আমি ঠিক জানি না, তো পুরো ভিডিওটা এখানে আসছে না। তো ও তো বাচ্চা মানুষও কীভাবে শ্যুট করেছে খুব জানি না। এবার আমার কাছে তো ট্রাইপডও নেই যে আমি নিজে মানে ফোন সেট করে আমি ভিডিও করব, সেটা তো আমার কাছে নেই, আপাতত নেই। কেন কিনবো ধীরে ধীরে, একটু প্রথম কদিন এইভাবেই কষ্ট করে চালিয়ে নিই, তারপর। তো এইদিকে দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে, ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছি। আর একটা কথা, এইখানে ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো কিছু আওয়াজ হতে পারে, যেহেতু আমাদের এইখানটা মেন রোডের পাশেই বলতে পারো, তো এখানে গাড়ি তো যেতেই থাকে এদিক ওদিক করে, তো কিছু মনে করো না। আর এইদিকে দেখো ওরা দুজনে ঘুমাচ্ছে, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, দিয়ে তোমাদের সঙ্গে দুপুরে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমি বললাম না সমস্ত ভিডিও আমি শেয়ার করতে হয়তো পারবো না প্রথমটা। আর চলো তোমাদেরকে ফাঁক দিকে দেখিয়ে আনি যে এরকম ছাদে দেখো কিছু জামা কাপড় মেলা আছে। তো তোমরা জানো কি এখন এখানে কটা বাজছে? এখানে বাজছে 6:30, 6:42। তো এত আলো 6:42-এও আমাদের দেশে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। 6:42 কেন, 6টাতেই সন্ধ্যা হয়ে যায়। তো এখানে মোটামুটি 7টার সময়, তো ওরা ঘুমাচ্ছে, চলো আমিও খানিকক্ষণ ঘুমিয়ে পড়ি, নইলে আর শুতে পাবো না একদম রাত্রে। তো সমস্ত কাজ সারার পর এইটুকু সময়টাই পাই যখন একটু শুতে পাই বা কিছু রেস্ট তো সবার জীবনেই চাই, জন্তু জানোয়ারের জীবনেও রেস্টের প্রয়োজন হয়। তো আমার তো মানুষ, সারাদিন কাজ করার পর মনেই হয় একবার একটু রেস্ট করি। তো দেখো দুজনে তো ঘুমাচ্ছে দিব্যি, একদম রাতে দেখালাম তোমাদের, তখন
শুয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আমি এইদিকে রুটি বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি মেয়েকে ধরো, আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমি বললাম না, তুমি ওকে ধরে রাখো, আমি রুটি বানাচ্ছি। তো দেখো রুটিও বানানো হয়ে গেছিলো। একদম ডিনারে দেখা হলো যে রাতের খাবার কি বানিয়েছি। রুটি আর সেরকম কিছু না, সেবেলা সবজি ছিল। তো চলো আমরা খেতে খাই, খাওয়া দাওয়া করি। গুড নাইট।